মহানায়ক উত্তম কুমারের স্মৃতিচারণে যে সম্মানটা প্রত্যেক বছর সরকার থেকে দেওয়া হয়, সেই মহানায়ক সম্মানটি দেওয়া হলো ওয়ান অ্যান্ড অনলি আমাদের সবার প্রিয়, সবার মনের মানুষ, দ্য ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চ্যাটার্জিকে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আজকে যদি আমি এই ভিডিওটা আপলোড না দিই, তাহলে আমি বোধহয় জীবনে নিজেকে ক্ষমা করতে পারবো না। এই পাপের হাত থেকে আমি হয়তো নিজেকে কোনো দিন রক্ষা করতে পারবো না। তার কারণ তোমরা সবাই জানো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমার অনুপ্রেরণা, আমার ইন্সপিরেশন, আমার আইডল, আমার এভরিথিং, আমার সব কিছু। ওই মানুষটাকে নিয়ে আমি এত রিসার্চ করেছি, এত কিছু পড়াশোনা করেছি, এত ঘাঁটাঘাঁটি করেছি, এত সিনেমা দেখেছি মানুষটার ছোট থেকে এখনো পর্যন্ত। আমি ডাইহার্ড ফ্যান মানুষটার। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কবে মহানায়ক সম্মানটা পাবেন সেটা সচক্ষে আমি দেখতে পাবো, এই সুযোগটা যে আমার হয়েছে। আজকের ডেটটা খুবই ইম্পর্টেন্ট একটা ডে, এবং আমি চিরকাল মনে রাখবো আজকের দিনটার জন্য, যেখানে মুখ্যমন্ত্রী, আমাদের চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি, তিনি কিন্তু বুম্বাদাকে সেই উত্তরীয় পরিয়ে দেন এবং মহানায়ক সম্মানে ভূষিত করেন অ্যাওয়ার্ড দিয়ে। তো এই যে মুহূর্তটা, যে মানুষটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 40টা বছর ধরে, 1 বছর 2 বছর নয়, 40টা বছর মুখে বলে দেওয়া একটা জিনিস, আর 40টা বছর সারভাইভ করে ইন্ডাস্ট্রিকে একার কাঁধে টেনে নিয়ে যাওয়া, এটা কিন্তু অন্য বিষয়, অন্য জিনিস। সেটা তিনি করে যেতে এখনো পর্যন্ত সক্ষম হয়েছে। আজকে 61 বছর বয়স প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। সেই 61 বছর বয়সে এসেও 2024 সালের এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বক্স অফিস কালেকশন করা সিনেমা তার ঝুলিতে রয়েছে, যার নাম অযোগ্য। প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার 50তম ছবি, এটাও কিন্তু সারা বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ এবং ওয়ান অ্যান্ড অনলি রেকর্ড ক্রিয়েট করে দিয়েছে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা যদি বলি, একটু ফিল্মোগ্রাফিটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে দেখব 1968 সাল থেকে তার সিনেমায় যাত্রা শুরু, ছোট্ট জিজ্ঞাসা ছবির মাধ্যমে। তারপরে 1983 সালে দুটি পাতা সিনেমায় তার আত্মপ্রকাশ ঘটে অ্যাজ আ নায়ক হিসাবে। তার পরবর্তীতে 1987 সালে তোমরা সবাই জানো যে অমর সঙ্গী সুপার টুপার ব্লকবাস্টার হিট, এবং জন্ম হলো একটা নতুন রঙিন বড় পর্দায় নায়কের, যে নায়ক নাচতে পারে, অ্যাক্টিং করতে পারে, ঝাড়পিট করতে পারে, অ্যাকশন করতে পারে, এবং একই ধারে তাকে দেখতেও যথেষ্ট হ্যান্ডসাম চার্মিং একটা বয়, চকলেট বয়ের কিন্তু একটা জন্ম হলো, যার নাম প্রসেনজিৎ। এবং তারপর থেকে একের পর এক সুপারহিট ছবি, একের পর এক গোল্ডেন জুবলি, সিলভার জুবলির মাধ্যমে বাংলা সিনেমাকে একটা অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যদি আমরা 2003 সালের চোখের বালির কথা বলি, অন্যতম শ্রেষ্ঠ অভিনয় ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও যদি 2010 সালে গৌতম ঘোষের ছবিটার কথা বলি, যে ছবিটার নাম ছিল মনের মানুষ, লালন ফকিরের যে চরিত্রটা অসাধারণ তিনি অ্যাক্টিং করেছিলেন। এবং ঋতুপর্ণ ঘোষের সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে কটা কাজ ছিল, চোখের বালি থেকে শুরু করে, খেলা থেকে শুরু করে, দোসর থেকে শুরু করে, এত ভালো ভালো কিছু কাজ ছিল না, যেটা গোল্ডেন এরা ছিল বাংলা সিনেমা। এবং উত্তম পরবর্তী যুগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উত্তম কুমারের শ্রেষ্ঠ উত্তরসূরি কিন্তু ছিলেন, এটা বলাই বাহুল্য। এবং সবচেয়ে বড় কথা, 2016 সালে অতনু ঘোষ পরিচালিত ময়ূরাক্ষী সিনেমাতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে অ্যাক্টিং, যেন জীবনমুখী একটা বাবা ছেলের গল্প, সবার মনে গেঁথে গিয়েছিল। সেই অভিনয়টা তারিফ করার মতোই, কুর্নিশ জানানোর মতোই। এছাড়াও যদি বলি, এখনকার দিনে দাঁড়িয়ে 22শে শ্রাবণ থেকে শুরু করে, অটোগ্রাফ থেকে শুরু করে, প্রত্যেকটা সিনেমায় বুম্বাদা যেভাবে নিজের অভিনয়ের যাত্রা চিনিয়েছেন, যেভাবে তার অ্যাক্টিং স্কিলটাকে বারে বারে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, সবাইকে দেখিয়েছেন যে তিনি পারেন। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বারবার এটা প্রমাণ করে দিয়েছেন যে তিনি ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বাংলা ইন্ডাস্ট্রির পাশে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে মহানায়ক সম্মানে ভূষিত হয়েছেন, এর জন্য আমরা বাঙালিরা অত্যন্ত গর্বের সাথেই ওনাকে অভিনন্দন জানাতে চাই। এবং আমি তো ভীষণ 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 খুশি, খুবই হ্যাপি আমি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এটা ডিজার্ভ করেন মহানায়ক সম্মান পাওয়াটা। তার কারণ বাঙালির আপামর দর্শক, কোটি কোটি দর্শকরা তাকে মহানায়ক সম্মানে ভূষিত করেছিলেন অনেক আগেই। সবাই মহানায়ক বলেই চেনে গ্রামের দিকে। উত্তম পরবর্তী যুগে তিনি শ্রেষ্ঠ মহানায়ক হওয়ার যোগ্য। এবং আজকে সেটা সিলমোহর পড়ে গেল। মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি মহানায়ক সম্মানে কিন্তু ভূষিত করলেন, ঘোষণা করলেন, অ্যাওয়ার্ড দিলেন।
এবং সবচেয়ে বড় কথা আরও অন্যান্য যে অ্যাওয়ার্ড শোগুলো ছিল সেখানেও কিন্তু অন্যতম শ্রেষ্ঠ কিছু অ্যাওয়ার্ড কিন্তু জিতে নিয়েছেন শুভাশিস মুখার্জি, আমাদের কমেডিয়ান এবং অত্যন্ত ভার্সেটাইল একটা কিন্তু অত্যন্ত বড় একজন কিন্তু অ্যাক্টর শুভাশিস মুখার্জি। তোমরা সবাই চেনো তাকে, প্রচুর হেসেছি তার সিনেমাগুলো দেখে। কিন্তু বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তারই প্রোডাকশনের একটি সিনেমাতে শুভাশিস মুখার্জিকে কিন্তু একটা ভালো রোল দেয়। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই রোলটা সবাই মনে আছে নিশ্চয়ই সবার, আমাদের মহালয়ের যে সিনেমাটা বেরিয়েছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, তো সেই সিনেমাটা অসাধারণ অ্যাক্টিং তার দেখতে পেয়েছিলাম। যে ওয়ান অফ দ্য বেস্ট ভার্সেটাইল অ্যাক্টর কিন্তু তিনি, তাকে আবিষ্কার করতে পারেননি কেউ, কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে ভেবেছিলেন যে তাকে নিয়েও কিছু করানো যায়। তো এটা একটা গিফট দিয়েছিলেন বুম্বাদা, তো এটার জন্য শুভাশিস মুখার্জিকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই। এছাড়াও রুক্মিণী মৈত্র পেয়েছেন মহানায়ক সম্মান, এবং আম্বারিশ, ঠিক আছে, আম্বারিশ ভট্টাচার্য, তাকেও কিন্তু একটা সম্মান দেওয়া হয়েছে। তো খুবই ভালো লেগেছে। এবং সবচেয়ে বড় কথা গায়কদের মধ্যে নচিকেতা তো অসাধারণ লেজেন্ড, ঠিক আছে। তো খুব ভালো লাগছে দেখে যে, এবং সবচেয়ে বেশি ভালো লাগছে একটা জিনিস বন্ধুরা, যে আমাদের বাংলা চলচ্চিত্রে কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ঠিকঠাক এতদিন পরে একটা প্রপার সম্মান কিন্তু দেয়া হলো, যেটা মহানায়ক সম্মান, এটা তিনি অবশ্যই ডিজার্ভ করেন। তো বন্ধুরা তোমরা এই নিউজটা পেয়ে কতটা খুশি হয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।